তোরা কি পারবি আমার সুখের পানি মুছে দিতে? এই কথা বলার পরে আপনি আমার নবী, এই কথা বলার পরে সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলেন আমরা কি করি দেখেন। এই কথা বলতে দেরি হযরত উসমান গনি কই ইয়া রাসূলুল্লাহ আপনার মনের জ্বালা যন্ত্রণা বুঝি গো নবী, আপনি খুইলা বললে আরো প্রকাশ হইয়া যাইবে। বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আহারে এই শ্রীপুর থেকে বর্মি থেকে সুন্নিয়তের ইয়া রাসূলুল্লাহর আওয়াজটা দূরে চলে যাক, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার ধ্বনিটা বললে শয়তান দূরে চলে যায়, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার করে আজান দিলে শয়তান দূরে থাকে না কাছে থাকে? শয়তান দূরে যা। আল্লাহু আকবার বললে শয়তান দূরে যা, আর ইয়া রাসূলুল্লাহ বললে মানুষ রূপে একটা শয়তান আছে নবীরে মানে না, তাদের গায়ে আগুন জ্বলে, কথা বলে ঠিক না বেঠিক? এই জন্য মাহফিলে বেশি বেশি করে ইয়া রাসূলুল্লাহ বলবেন। শয়তান রূপী মানুষ আপনি আমার মতো দাড়ি আবা কাবা ফাকরি পাঞ্জাবি মুফতি মুহাদ্দিস দাবি করে ইয়া রাসূলুল্লাহ বললেই তাদের শরীরে আগুন জ্বলে, কথা বলেন ঠিক না বেঠিক? এই যে পোস্টারটা আজকের মাহফিলের পোস্টার দেখেছেন, প্রথম লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আছে না নাই? নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আছে না নাই? আবার একটা মাহফিলের পোস্টার হয়, পোস্টারও লেখে বিসমিল্লাহির রহমানির রহিম, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ, লেখে কি লেখে না? কথা বলেন, এটা কি আপনারা জানেন? দ্বীন ইসলাম লেখে কি লেখে না? ইসলামটা কার? ইসলাম ইসলাম স্বয়ং নবীজি, ইসলাম স্বয়ং নবীজি, নবীজিকে গ্রহণ করে হয়েছি আমরা মুসলমান। ইসলাম ধর্ম যারা গ্রহণ করে তারাই হলো কি মুসলমান। এখন ইসলাম স্বয়ং নবীজি, এখন তুমি দ্বীন ইসলাম লেখছো, ইয়া রাসূলুল্লাহ বাদ দিয়ে আলছো, তাহলে সে কি বেঈমান না বালা মানুষ? বলেন আপনারা ফতোয়া দেন, বেঈমান না বালা মানুষ? সে বেঈমান। যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার দ্বীন ইসলাম জিন্দাবাদ লেহে নবীর নাম না লিখা, সে বেঈমান, এক নম্বর এই দেশের বেঈমান, কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি আমরা বলবো নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দ্বীন ইসলাম জিন্দাবাদ, তারপরে লেখো জায়েজ আছে, কথা বলেন ঠিক না বেঠিক? যদি ইয়া রাসূলুল্লাহ বাদ দিয়া দ্বীন ইসলাম লেখে, আমি তাকে বলবো সে এই দেরানার এই বাংলার জমিনের প্রথম নাম্বার নবীর দুশমন, কথা বলেন ঠিক না বেঠিক? নবীও তো সহজে পাইলাম, হেদায়েত করুক তাদেরকে আল্লাহ পাক, আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। কিয়াম কিছুদিন আগে ভাইরাল হয়েছে, আপনারা কি শুনছেন? সোনাকান্দার এক কথাকথিত বক্তা, এটা ফেসবুকে ইউটিউবে বহুত ভাইরাল হয়েছে। আমার কথাটাও আজকে বর্মি ইসলামী সুন্নি মহাসম্মেলন থেকে ইনশাআল্লাহ বাহির হয়ে যাবে। আমি এখান থেকে প্রতিবাদ জানাচ্ছি। আমি সোনাকান্দা মাদ্রাসার ছাত্র ছিলাম। সোনাকান্দা মাদ্রাসার ছাত্র যে সময় ছিলাম, আল্লামা মুফতি জাহাঙ্গীর আলম মুজাহিদি সাহেবের নাম শুনছেন? মুফতি জাহাঙ্গীর আলম মুজাহিদি সাহেব আমার উস্তাদ ছিলেন, ওই মাদ্রাসার ছাত্র ছিলেন। ওই মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকও তিনি ছিলেন মাওলানা মুফতি মুতালেব হোসেন সালেহি। উনি দীর্ঘ প্রায় 15 থেকে 16 বছর পর্যন্ত মিলাদ কিয়ামের পক্ষে ফতোয়া দিয়েছে। মিলাদ কিয়ামের পক্ষে ফতোয়া দিয়েছে, বলছে মিলাদ কিয়াম শুধু জায়েজ নয়, 100% জায়েজ, এর পক্ষে ফতোয়া দিয়েছে। এখন কিছুদিন আগে ইহুদির সাথে আহলে হাদিসের সাথে, যাদেরকে আমরা বলি ওয়াহাবি, তাদের সাথে মিলে, যাদেরকে বলি আমরা কওমি, তাদের সাথে মিলে ওই মুতালেব হোসেন সালেহি মিলাদ কিয়ামের ফতোয়া বিরুদ্ধে দিতেছে যে মিলাদ কিয়াম কুরআন হাদিসে নাই, কন্যা নাউজুবিল্লাহ। স্বার্থের জন্য, কথা বলেন, স্বার্থের জন্য মিলাদ কিয়াম কি কুরআন হাদিসে নাই? যদি আমার সময় শেষ, যদি সময় আরেকটু পাইতাম, কিয়াম কি, মিলাদ কে করেছেন এটা আমি প্রমাণ করে দিয়ে যাইতাম। বাবাজিরা, আব্বাজিরা, আপনারা যারা এসেছেন গভীর খেয়ালে মনোযোগ সহকারে, আপনারা সকলেই আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তা এসেছেন, আপনারা মনোযোগ সহকারে ওনাদের আলোচনা শুনবেন, শ্রবণ করবেন আর বাড়িতে নিয়ে যাবেন। এইটাই হবে আপনাদের মুক্তির ফায়সালা। ওই যে বলেছিলাম হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু
সাহাবীর ঘটনাটা আর বলতে পারলাম না, আমার সময় শেষ হয়ে গেছে। আসলে এই মজলিসে, এই ইসলামী আজিমুসান মিলাদুন্নবীর মাহফিলে অলির দরবারে আমি